হাসিনা আমলের অনিয়ম, দুর্নীতি ও লুটপাটে ডুবতে বসা ৫টি শরিয়া ভিত্তিক ব্যাংক একীভূত করার প্রক্রিয়া শুরু করেছে বাংলাদেশ ব্যাংক। এই উদ্যোগে সবচেয়ে বেশি প্রাধান্য পাচ্ছেন ব্যাংকগুলোর আমানতকারীরা। তাদের অর্থ শতভাগ ফেরত দেওয়ার প্রতিশ্রুতি বাংলাদেশ ব্যাংকের। শুধু একটি কথা আপনাদেরকে বলতে চাই যে 5টি ব্যাংক মার্জার হবে, এটা একটা চূড়ান্ত সিদ্ধান্ত। এখন মার্জারটা কীভাবে বাস্তবায়ন করা হবে এবং সবচেয়ে বিভিন্ন স্টেক হোল্ডারদের মধ্যে সবচেয়ে বেশি যারা উদ্বিগ্নতা আছে আমানতকারীদের ক্ষেত্রে, এবং তাদের উদ্দেশ্যে বলবো তাদের স্বার্থ রক্ষা করতে গিয়ে আসলে মার্জারের মতো সিদ্ধান্ত বাংলাদেশ ব্যাংকে গ্রহণ করতে হচ্ছে। একীভূত করা ব্যাংকগুলোর দায়ের একটি অংশ বাজেয়াপ্ত করা পরিচালকদের শেয়ার বিক্রি করে মেটানো হবে। এসব ব্যাংক পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়ায় বহু ক্ষুদ্র বিনিয়োগকারীর শেয়ারের মালিকানা আছে। তাদের কি হবে সে বিষয়ে জানতে ডিএসসি ব্রোকার্স অ্যাসোসিয়েশন, নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংক ও বিএসইসিকে চিঠি দিয়েছে, তবে এখনো কোনো উত্তর মেলেনি। একটা পক্ষ হচ্ছে যে ডিপোজিটর, যার স্বার্থ সবসময় বাংলাদেশ ব্যাংক সংরক্ষণ করবে, আর আরেকটা পার্টি আছে যেটা হচ্ছে শেয়ার হোল্ডারের স্বার্থটা সংরক্ষণের দায়িত্ব প্রাথমিকভাবে ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং চিটাগাং স্টক এক্সচেঞ্জকে। তাই আমি ধরেন ঢাকা স্টক এক্সচেঞ্জকে ধরে নিচ্ছি এবং আলটিমেটলি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের উপর বর্তায়। তো সেখানে আমি জানি না যে ওনারা কোনো এই পর্যন্ত এই ব্যাপারটা বাংলাদেশ ব্যাংকের সাথে তুলেছেন কিনা। আমরা সবাই কিন্তু আমানতকারীদের দিকে বিষয়টার চিন্তা করি যে আমানতকারী কী হবে, তার টাকা ডিপোজিটের কী হবে, কিন্তু পাশাপাশি কেউ কিন্তু চিন্তা করে না যে একই সাথে শেয়ার হোল্ডারের কী হবে। শেয়ার হোল্ডার কিন্তু বড় ধরনের বিপদের মধ্যে পড়ে, তখন তার শেয়ারের মূল্যটা কমে যায় এবং তার সে টাকা উদ্ধারের কোনো পথ থাকে না, তার কিন্তু কম্পেনসেশনের কোনো সুযোগ আর থাকে না। 10 টাকার শেয়ার যখন 2 টাকা 3 টাকা হয়ে যায় তখন সে যে পরিমাণ লস করে টাকার ফেরত পাওয়ার তার সুযোগ থাকে না। পুঁজিবাজারের তথ্য বলছে চলতি বছরের 31 আগস্ট শেষে সোশ্যাল ইসলামী ব্যাংকে 17.92%, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে 65.04%, এক্সিম ব্যাংকে 39.28%, ইউনিয়ন ব্যাংকে 30.93% এবং গ্লোবাল ইসলামী ব্যাংকে 31.46% সাধারণ বিনিয়োগকারী রয়েছেন। আইন অনুযায়ী প্রতিষ্ঠানের সকল দায় পরিশোধের পর যদি অবশিষ্ট কিছু থাকে তখন এসব শেয়ারধারীরা পাওনা বুঝে পাবেন। তাদের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি জানিয়ে কেন্দ্রীয় ব্যাংক বলছে একীভূতকরণ প্রক্রিয়া দীর্ঘ সময়ের মাঝে সিদ্ধান্ত আসবে। যত সময় আগাবে তত নতুন নতুন জটিলতা সৃষ্টি হয়, যেগুলো এখন প্রেডিক্ট করা সম্ভব হচ্ছে না। কিন্তু প্রতিটা আইনগত জটিলতা আইনি পদক্ষেপের মাধ্যমে মোকাবেলা করেই মার্জারটাকে সুসম্পন্ন করতে হবে। বিশেষজ্ঞরা বলছেন ব্যাংক একীভূত করার ক্ষেত্রে আমানতকারীদের মতো ক্ষুদ্র বিনিয়োগকারীদের কথাও আগে ভাবা দরকার। এ বিষয়ে সঠিক কোনো নির্দেশনা না পেলে শেয়ার বাজারে আতঙ্ক ছড়িয়ে পড়বে। মালিকেরা কিছু পায় না, যে ব্যবসা ফেল করে সে ব্যবসার মালিকেরা কিছু পায় না। ব্যাংকিং ক্ষেত্রে দেখো, তুমি যদি কিছু তাদের কুরিন যদি রিকভার না করতে পারে তো মালিকেরা কী পাবে? তাদের ক্যাপিটালে যায়, তার রেভিনিউ পাচ্ছে কি? পাবে না। তো সেটা ওই তুমি বলতে পারো স্যার কোনোটা একটু ভালো আছে, কোনোটা একটু খারাপ আছে, তো ওইখানে তো ন্যাব একটু বেশি হতেও পারে, সেটা দেখবে এক্সপার্ট লোকেরা। এ বিষয়ে বিএসইসির পক্ষ থেকে জানানো হয়, ক্ষুদ্র বিনিয়োগকারীদের বিষয়ে কেন্দ্রীয় ব্যাংক থেকে এখনো কিছু জানতে চাওয়া হয়নি। যখন বিষয়টি নিয়ে কাজ শুরু হবে তখন কমিশন তাদের সুরক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করবে। আতাউর নিয়ন, স্টার নিউজ, ঢাকা।